ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হিমেল বাংলা এডিশনের সাথে আছি। যদিও আপনার সাথে আমার 2-1 বার ফোনে কথা হয়েছিল। তো আজকে আমার প্রথম যে প্রশ্নটি হচ্ছে একেবারে সেটি হচ্ছে নিউ ইয়র্কে আপনি যখন ল্যান্ড করেছেন, অনেকেই বলছে আপনি জামাতের ভোট সব আমেরিকা থেকে নিয়ে যাবেন, এরকম একটি মানুষের মধ্যে এই আলোচনা চলছে। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পিআর এর যে বিষয়টি বলেছেন, ইন কেস যদি পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সবচেয়ে বড় দল রাজনৈতিক দল সেটি হচ্ছে বিএনপির মহাসচিব, উনি বলেছেন উনি পিআর বুঝেনি না। সো সেখানে যদি এই না বোঝাটা যদি থেকে যায়, যদি পিআরটা যদি অ্যাপ্রুভাল হয়, তাহলে কিভাবে এই নির্বাচনটা হবে? বুঝেই না, যেহেতু আপনাদের সাথে বড় দল হচ্ছে বিএনপি। আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন। প্রথমটা হলো সব ভোট আপনাদের থেকে জোগাড় করে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। তো আসলে আমি এই কারণে আসি নাই। আমি এসেছি আপনাদেরকে দেখতে, আমি এসেছি আপনাদের কথাগুলো শুনতে, আপনাদের প্রিয় জাতি এবং দেশকে কিভাবে দেখতে চান আপনাদের ভাবনাগুলো জানতে এসেছি। কার্যত প্রশ্নগুলোর উত্তর দিয়েই কিন্তু আপনাদের প্রত্যাশা এবং স্বপ্নও কিন্তু ফুটে উঠেছে। আমি মূলত এটার জন্য এসেছি। 2 নম্বর হচ্ছে যে বড় দল, আমি বড় দল ছোট দল নাই বলি, গুরুত্বপূর্ণ দল বলি। সেটাই আমি বড় ছোট ওই ভেদাভেদেও যেতে রাজি না। কে কোন দিন বড় হয়ে যায় বলা কঠিন, কোন বড় আবার ছোট হয়ে যায় সেটাও বলা কঠিন, আবার কোন বড় দল আরো বড় হয় সেটাও বলা কঠিন। আমি ওইদিকে যাব না। তো উনি একজন রাজনীতিবিদ, দেশের স্বনামধন্য একটা দল এবং দলের গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি। তার কথা বলেছেন যে তিনি বুঝেন না। যেহেতু বিষয়টা প্রসঙ্গটা এসেছে, বুঝার দায়িত্ব আমাদের সবার। আমরা যদি বুঝারই চেষ্টা না করি তাহলে জিনিসটা ভালো না মন্দ এটার জাজমেন্ট করবো কিভাবে? আর এই পর্যায়ের রাজনীতিবিদরা আমরা যদি বলি যে আমরা বুঝি না, তাহলে আমরা কি দুনিয়ায় ঘুরি না? দুনিয়া যে 91টা দেশে পিআর সিস্টেমে রাজনীতি হয়, ভোট হয়, সরকার গঠন হয়, এবং সেই অনেকগুলা দেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশ, এগুলো ফেলে দেওয়ার মতো দেশ না। তবে এটা ঠিক যে পিআর এর আবার আমরা এ পর্যন্ত 5টা ধরন আমরা পেয়েছি। কোন ধরনটা আমাদের দেশে ফিট করবে সেটা নিয়ে যদি কেউ কথা বলেন অবশ্যই বলা যায়, কিন্তু পিআর বুঝি না, পিআর কি জিনিস, এটাকে মাথায় দেয় নাকি গায়ে মাখে নাকি খায়, এই ধরনের কথা বলা আসলে গোটা নিজের প্রতি সুবিচার হয় না। আসলে আমরা মনে করি রাজনীতিবিদরা সবকিছু বুঝবেন এটা যেমন সঠিক না, আবার বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে এটাও কিন্তু সঠিক। আমাদের এই নীতির উপরে চলা উচিত, এর মাঝে আমরা মনে করি কল্যাণ আছে। এটা ঠিক যে আমি তো আগেই বলেছি যে এই সিস্টেমটা আমাদের দেশে এখনো সেরকম পরিচিত হয়ে উঠেনি বলে আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি, মানুষের কাছে বোঝাচ্ছি। এখন পর্যন্ত মানুষের পিআর এর ব্যাপারে প্রত্যাশা বুঝে হোক না বুঝে হোক অনেক বেশি। এক ভাই বলেছিলেন যে মেজর 2-1 পার্টি ছাড়া মাইনর পার্টিগুলো বরঞ্চ পিআর চাচ্ছে না। বিষয়টা এমন না। সংলাপে অংশগ্রহণ করেছে 31টা দল, 25টা দলই কিন্তু বিভিন্নভাবে পিআর চায়, আর বাকি 6টা দল তারা পিআর চান না, একেবারেই চান না, কোথাও চান না তারা। তো আমরা এখানেও 6 আর ওই 25-এর ব্যাপারে যাচ্ছি না। আমরা যাচ্ছি যেটা লজিক্যাল, যেটা জাতির জন্য উপকারী, সেইটাই আমরা যেন খোলা মনে সবাই বুঝার চেষ্টা করি, আর ভালো হলে সবাই যেন এটা মেনে নিতে পারে। কারণ এই সময়ের ভিতরে না হলে তাহলে কি ইলেকশন হবে না? তাহলে যেভাবে আছে সেভাবে ইলেকশন হবে, কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে সেটা আমি পরে বলবো ইনশাল্লাহ।